তো 2026-এ তোমরা কিভাবে প্রপারভাবে 2026-এ তোমরা প্রপারভাবে কিভাবে যে ফেসবুক পেজ ক্রিয়েট করবে, তো সেটাই দেখাবো। তো আমার ভাই ফোনে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তারপরে তোমরা স্ক্রিন শেয়ার করার পর দেখতে পাচ্ছ যে ফেসবুকে গেলাম প্রথমে। তো যে ফেসবুকের আন্ডারে খুলতে যাও, তো সেই ফেসবুকটা অবশ্যই এখানে আনবে। তারপরে তোমরা এখানে থ্রি ডটে এখানে হাত দেবে। থ্রি ডটে হাত দেওয়ার পরে নিচের দিকে যাবে। তারপরে দেখো এখানে লেখা আছে অলরেডি ক্রিয়েট ফেসবুক পেজ। ব্যাস ক্রিয়েট ফেসবুক পেজ এখানে হাত দেবে। পেজ নেম মানে পেজের নাম কি দেবে? পেজের নাম অবশ্যই যেটা দেবো আমার নামই দিয়ে দেয়। হ্যাঁ, পেজের নাম অবশ্যই সিলেক্ট করা হয়ে গেল। এবার নেক্সট করবে জাস্ট। দেখো বেশি সময় লাগবে না। এবার সার্চ এর ক্যাটাগরি, তুমি কি ক্যাটাগরির উপরে ভিডিও বানাবে, এবার সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। তো ব্যাস 3টে ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো। এন্টারটেনমেন্ট আমি সার্চ করে দিচ্ছি এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, ব্যাস মিউজিক ব্যান্ড, এই দুটো। আবার আরো একটা দিয়ে দিতে পারো। টোটাল 3টে তোমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এবার তোমরা ক্রিয়েট করে নেবে ব্যাস। জাস্ট দেখো বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিট বা 3 মিনিট ক্রিয়েট করবে, একটু সময় নেবে। ব্যাস তারপর অলরেডি দেখো ব্যাস ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমরা এখানে দেখো মনে করতে পারলে বায়ো, জেনারেল বায়ো দিতে পারো, মানে তোমার পেজের বায়ো দিতে পারো মোটামুটি। এটা ভালো লাগে কপি করে এনে ব্যাস পেস্ট করে দেবে। ওয়েবসাইট, ইমেল সিলেক্ট করে দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো, লোকেশন অলরেডি। এগুলো না দিলেও হয়, কোনো সমস্যা নেই। ব্যাস এগুলো পরে করে নেবে, তোমরা অবশ্যই পারবে। এডিট পরে দেখিয়ে দিচ্ছি। নেক্সট করবে, তারপরে আগে প্রপারভাবে সেটিংটা দেখি। এবার তোমরা দেখো দেখতে পাচ্ছ যে এখানে ছবি দিতে বলছে। এখানে পারলে ছবি দিয়ে দেবে। ব্যাস এখন ছবি দিচ্ছি না। আর এখানে প্রপারভাবে পিছন দিকে একটা ব্যানার সেট করবে। ইউটিউবের যেমন থাম্বেল হয় না, ইউটিউবের থাম্বেল সাইজের পিক্সেল ল্যাব থেকে বানিয়ে নেবে এরকম থাম্বেল ব্যানার। তারপর এখানে পিছনে এই গ্যালারি থেকে এখানে সেভ করে নেবে। তারপরে ব্যাস নেক্সট করলে দেখো তারপরে কি আসে। নেক্সট করার পরে তোমরা এখানে বলছে যাদের ফ্রেন্ড আছে তাদের কাছে রিকোয়েস্ট করতে বলছে। তো আর যে একটা রিকোয়েস্ট করাই যায়, যে 2-3 জনের কাছে, আমার কাছে অলরেডি পাঠিয়ে দিলাম। দেখো পাঠিয়ে দিচ্ছি। নেক্সট। এবারে ইনভাইট, মানে তাদেরকে আমার পেজে ইনভাইট করার জন্য, মানে ফেসবুক প্রোফাইল থেকে পেজে ইনভাইট করার জন্য। এবার দেখো এটা কি বলছে, দেখো পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল। অবশ্যই প্রোফাইলে তোমার নোটিফিকেশন যাবে এইটার জন্য, সেই জন্য এটা অবশ্যই করা আছে, ডান করবে। এই দেখো সুইচ প্রোফাইল। এবার তোমার চ্যানেলটা প্রপারভাবে এবার খুলেছি কিনা দেখে নাও পেজটা। এই দেখো পেজ খুলে গেছে অলরেডি। এবার এখান থেকে তোমরা পারলে এডিট করে নিতে পারবে। আর এটা পেজ কিনে দেখো নিচে দেখতে পাবে, দেখো পেজ এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এখানে ভালো করে দেখতে পাচ্ছ এই পেজ। এবারে তোমরা যদি মনে করো যে অনেকে এডিট করবে, এখান থেকে এডিট করে নিতে পারবে। এই দেখো সি মোর অপশানে যাবে। এই যে এখান দিয়ে অলরেডি হাত দিয়ে তোমরা যে কলেজে পড়ো, অ্যাড প্রাইস সব কিছু এখান দিয়ে সব কিছু করে নিতে পারবে। আজকে টুডে করা হয়েছে সব কিছুই দেখে নাও, সব কিছু। এখানে যদি কোনো অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক দিতে চাও, তো অ্যাড সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, অ্যাড ওয়েবসাইট, ব্যাস এখান থেকে সব কিছু এডিট করে নিতে পারবে। তো এখন এডিট করার কোনো দরকার নেই। আর কি কি দেখে নাও। এই দেখো অ্যাড বায়ো, অ্যাড কভার ফটো, অ্যাড ইউর লোকেশন, সব কিছু এখান দিয়ে করতে পারবে। আর কভার ফটো তো এখান দিয়ে দিতে পারবে। ব্যাস আর কিছু বলে নাই, ব্যাস প্রফেশনাল ভাবে এই হয়ে গেল। আর যদি তোমরা ভিডিও ছাড়বে, তো অলরেডি ডাইরেক্ট কিভাবে ভিডিও ছাড়তে হয়, অ্যাড ফটো, কভার ফটো, সব কিছু তোমাদের পরে দেখিয়ে দেবো। ব্যাস শুধু কিভাবে খুলতে হবে ব্যাস সেটাই শুধু দেখালাম আজ। চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থাকো, চলো বাই, জয় হিন্দ।